বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেঙ্গা কলেজে আয়োজিত কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জব কস্টিং নিয়ে। এই জব কস্টিংয়ে থাকবে এই জব কস্টিং কাকে বলে, জব কস্টিংয়ের সুবিধা অসুবিধা কী, জব কস্টিংয়ের পদ্ধতিগুলো কী, জব কস্টিংয়ের সাথে অন্যান্য কস্টিং পদ্ধতির যে কস্টিংয়ের যে মেথডগুলো আছে সেই মেথডের কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এবং জব কস্টিংয়ে কীভাবে অ্যাকাউন্টিং প্রসিডিউর সম্পন্ন করা হয়, এগুলো সবই আজকে আমরা কী করব, আলোচনা করব। তো চলো আজকে আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা যেটা জানব যে আমাদের জব কস্টিং কাকে বলে। আজকে যেসব উৎপাদনকারী এবং অ-উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেতা সাধারণের ফরমায়েশ বর্ণনা ও নমুনা অনুযায়ী পণ্য উৎপাদন ও সেবা প্রদান করে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিকেই জব কস্টিং বলা হয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা জব কস্টিংয়ের প্রত্যেকটা জবের জন্য আলাদা একটা অর্ডার কী করা হয়, নেওয়া হয়, তার উপর ভিত্তি করে কাজটা করা হয়। জব কস্টিংয়ের ক্ষেত্রে তাহলে কী থাকতেছে, অবশ্যই একটা অর্ডার লাগবে, প্রতিটা কাজের আলাদা করে অর্ডার লাগবে। আর জব কস্টিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, তার প্রথমটি হচ্ছে যে ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য উৎপাদন করা হবে, পণ্য মজুত করে বিক্রয় কিন্তু এখানে করা হয় না, ফরমাইশ আসবে, কাজ হবে। সেকেন্ড হচ্ছে ক্রেতার নমুনা হিসাবে কাজ করা হবে। 3 নম্বর হচ্ছে একটি জব পরিষ্কারভাবে অন্য একটা জব থেকে আলাদা হবে। 4 হচ্ছে প্রত্যেক জব মনোযোগ এবং দক্ষতা দাবি করবে তার নমুনার উপর। আর প্রতিটা জব সম্পাদনের জন্য সকল বিভাগের প্রয়োজন নাই, এটা জব যেটুক দরকার হবে ওইটুক কাজ করবে। কাজ সময়ের জন্য নির্দিষ্ট কোনো মান প্রমিতকরণ নাই, প্রত্যেকটা কাজ আলাদা করে নন স্ট্যান্ডার্ড কাজ হবে। প্রতিটি কাজের জন্য আলাদা ব্যয় নির্বাহ করা হয়। জব কার্য আরম্ভ করার পূর্বেই উহার সম্ভাব্য ব্যয় ধরতে হবে। আর ব্যাচ এবং ঠিকা কার্য জব কস্টিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই হচ্ছে ব্যাপার। আর জব কস্টিংয়ের 6টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে ব্যয় নিরূপণ করা, সেকেন্ড বা ডিটারমিনেশন অফ কস্ট, দ্বিতীয় হচ্ছে ব্যয় অনুমান করা বা কস্ট এস্টিমেশন, 3 নম্বর হচ্ছে জবের মূল্য নির্ধারণ বা ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস অফ দ্য জব, 4 নম্বর হচ্ছে অস্বাভাবিক ক্ষতি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অফ অ্যাবনর্মাল লস, 5 হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ বা কস্ট কন্ট্রোল, 6 হচ্ছে পৃথক ব্যয় এবং মুনাফা নির্ণয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ কস্ট অ্যান্ড প্রফিট সেপারেটলি। এখন প্রশ্ন হচ্ছে জব কোথায় ব্যবহৃত হবে। জব কস্টিংটা আসবাবপত্র ব্যবসা, খুচরা যন্ত্রাংশ তৈরির ব্যবসা, পোশাক তৈরির কারখানা, গাড়ি মেরামত কারখানা, নিরীক্ষা ফার্ম, ভারী প্রকৌশল ফার্ম, ভবন বা স্থাপনার নকশা প্রণয়নকারী প্রকৌশল ফার্ম, সফটওয়্যার প্রতিষ্ঠান ফার্ম, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান, স্বর্ণালঙ্কার তৈরির ব্যবসা তথা জুয়েলারি, ডালাই বা লেদ কারখানা, ম্যানেজিং এজেন্ট, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান, ছাপাখানা ইত্যাদিতে কী হয়, জব কস্টিং ব্যবহার করা যায়। আর জব কস্টিংয়ের সুবিধা হচ্ছে যে প্রত্যেক জবের আলাদা কী আছে, একটা প্রফিটেবিলিটি আলাদাভাবে জানা যায়। অতীতের জব ব্যয় রেকর্ড থেকেই ভবিষ্যতের জন্য কাজ করা যায়। প্রত্যেক জবের জন্য জব কস্টিং, মাল, শ্রম সব আলাদা আলাদা বিস্তারিত দেখানো যায়। আর প্রাক্কলনের ভিত্তিতেই উপরি ব্যয়ের হারসমূহ পূর্বেই নির্ধারণ করা যায়। আর বিভিন্ন জবের মধ্যে তুলনা করা যায়, কোনটা লাভজনক না, এটা সহজেই কী করা যায়, ধরা যায়। তারপর প্রফিট সহ প্রাইসিংটাকে বলা যায় সহজেই। তাহলে প্রশ্ন হচ্ছে জব হিসাবে একটু অসুবিধা একটু আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে বিভিন্ন জবের জন্য আলাদা আলাদা ব্যয় হিসাব রাখতে হয়, এটা অনেক সময় জটিল হয়। আর প্রাক্কলিত ব্যয় নির্ধারণে ভুল হলে কিন্তু লোকসান হবে। আর একই প্রতিষ্ঠান বিভিন্ন জব করে থাকে, তখন ব্যয় নির্ধারণে জটিলতা হয় আর কি। আর জবকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কারখানার জব পোস্টিং বা ফ্যাক্টরি জব পোস্টিং। এটা হচ্ছে যে ক্রেতার ফরমাইশ অনুসারে কারখানার মধ্যে পণ্য উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে জব ব্যয় পদ্ধতি ফলো করা হয় তাকে কারখানার জব পোস্টিং বলে। জব পোস্টিং বলতে কারখানার আভ্যন্তরে কার্যের ব্যয় নির্ধারণ পদ্ধতি এটি। যেমন অ্যাঞ্জেল প্রিন্টিং প্রেসের ক্রেতার ফরমাইশ অনুযায়ী কোনো কিছু ছাপানোর কাজের জন্য যে ব্যয় পদ্ধতি, সেটাই কি জব পোস্টিং। দ্বিতীয়টি হচ্ছে ব্যাচ কোস্টিং।
ব্যাচ কস্টিং এবং কারখানার জব কস্টিংয়ের মধ্যে হিসাব রক্ষণের ক্ষেত্রে পার্থক্য নাই। এক্ষেত্রে কারখানার ক্রেতার ফরমায়েশ অনুসারে উৎপাদন কার্য না করে মজুদের উদ্দেশ্যে এটি দল, গুচ্ছ বা ব্যাচ ভিত্তিক উৎপাদন করে যায় বা উৎপাদন করে থাকে এবং আলাদা প্রত্যেকটা ব্যাচের আলাদা নাম্বার দেওয়া হয়। উক্ত নম্বর অনুসারে উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। প্রতিটি ব্যাচের উৎপাদিত পণ্যের একক দ্বারা উক্ত ব্যাচের উৎপাদন ব্যয়কে ভাগ করে প্রতিটি এককের ব্যয় ব্যয় করা হয়। আর এটা ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য, ঔষধ, পোশাক, বিস্কুট ইত্যাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এটা ফলো করা হয়ে থাকে। আর তৃতীয় যেটা হচ্ছে এটা কন্ট্রাক্ট কস্টিং। এটা হলো কারখানার বাইরে ফরমাইশকারীর ফরমাইশ অনুযায়ী কার্য সম্পাদন করা হয়। এর সম্পাদিত কাজের জন্য যে জব কস্টিং ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। দালান কোটা, ব্রিজ, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ইত্যাদিতে এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে জবের আদেশ যে পদ্ধতি আছে, জব কার্য সম্পাদনের পদ্ধতি হিসাব রাখতে হবে এবং জবগুলোকে একত্রিত করে যা যা জিনিস আছে ওইটা কী করা লাগবে আগে, মানে এটা মূল্য নির্ধারণের মাধ্যমে তারপরে এটা আস্তে আস্তে কী করতে হবে, মানে প্রফিট সহ এটার দামটা দিতে হবে আর কি। এখন যে কাঁচামাল যখন কিনবো তখন কিন্তু এটার জাবেদা লাগবে যে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। আর যখন ইস্যু করব ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। আর কোনো জবের জন্য ইস্যুকৃত কাঁচামাল স্টোরে যদি ফেরত আসে, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্ক ইন প্রসেস কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। তার মজুরি যদি দেওয়া হয় ওয়াইজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে অন্য ব্যয় দিলে ফ্যাক্টরি ওভারহেড ডেবিট আর কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। আর সমস্ত কাজ যখন লাভ, ক্ষতি বা আয় বিবরণীতে নেওয়া হয় তাহলে কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, অল ইনকাম সামারি ডেবিট আর কস্ট অফ সেলস হবে ক্রেডিট। আর কোনো জবের বিক্রয় মূল্য জন্য হবে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে যে মেথড অফ প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটের জন্য কিন্তু পার ইউনিট মেথড আছে একটা। পার ইউনিট মেথডে পার ইউনিট ওভারহেড রেট সমান টোটাল ওভারহেড ডিভাইড বাই টোটাল আউটপুট। আর শতকরা হার আছে আবার যে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ডাইরেক্ট মেটেরিয়াল ইন্টু 100, তাহলে কিন্তু শতকরা হার আসবে। আর ঘন্টা হার হচ্ছে লেবার আওয়ার রেট ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই লেবার কস্ট, তাহলে কিন্তু এটা পাওয়া যায়। আর ব্যয় আরোপের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে জব কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম। যখন উৎপাদন কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার জন্য নির্বাহীকৃত হয় তখন তাকে জব কস্টিং পদ্ধতি বলে। আর প্রসেস কস্টিং হচ্ছে পণ্য বা সেবার উৎপাদন কোনো একক বিভাগ বা প্রক্রিয়ায় সম্পন্ন না হয়ে একাধিক বিভাগে যদি এটা হয় সেটা হচ্ছে কি প্রসেস কস্টিং সিস্টেম। তারপরে আমাদের এখানে আরও যেটার প্রয়োজন আছে যে এটা জার্নাল কিন্তু অনেক সময় লাগবে আর কি। সাধারণ উৎপাদন ব্যয়ের হিসাব নর্মাল কস্টিংয়ের জন্য বাজেটেড ইনডাইরেক্ট কস্ট রেট সমান হবে বাজেটেড অ্যানুয়াল ইনডাইরেক্ট কস্ট ডিভাইডেড বাই বাজেটেড অ্যানুয়াল কোয়ান্টিটি অফ দ্য কস্ট অ্যালোকেশন ব্যাচ। আর বাজেটেড ইনডাইরেক্ট কস্ট এবং এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার অ্যাডজাস্টমেন্ট এগুলো কী করা লাগবে, শেষ করতে হবে। অর্থাৎ নর্মাল কস্টিংয়ে অনুসরণ করে পরোক্ষ ব্যয় আরোপের জন্য বাজেটেড ইনডাইরেক্ট কস্ট রেট ব্যবহারের ফলে যে অতিবন্টন বা ওভার এলোকেশন বা অববন্টন বা আন্ডার এলোকেশনের সম্ভাবনা থাকে, এই অতি বা বন্টনের হিসাব রক্ষণের জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যালোকেশন রেট অ্যাপ্রোচ, একটা হচ্ছে প্রপোর্শন অ্যাপ্রোচ, আর একটা রাইট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যাপ্রোচ। এই তিনটা পদ্ধতি। এবং প্রথমটা হচ্ছে যে অ্যাডজাস্টেড অ্যালোকেশন রেট অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে প্রাথমিকভাবে বাজেটেড ইনডাইরেক্ট কস্ট রেট ব্যবহার করা হয়। বছর শেষে প্রকৃত হার নির্ধারণ করা হয় এবং প্রকৃত হারের উপর ভিত্তি করে উপরি ব্যয়কে পুনর্বণ্টন করা হয়। আর প্রপোর্শন অ্যাপ্রোচ হচ্ছে যে প্রপোর্শন অ্যাপ্রোচ বাজেটেড ইনডাইরেক্ট কস্ট ব্যবহার করা হয়। বছর শেষে প্রকৃত উপরি ব্যয় এবং আরোপিত উপরি ব্যয়ের পার্থক্যকে আন্ডার অ্যালোকেটেড ওভারহেড বা ওভার অ্যালোকেটেড ওভারহেডকে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, ইনভেন্টরি, ফিনিশড গুডস এবং ইনভেন্টরি অফ কস্ট অফ গুডস সোল্ড তিনটি হিসাবের মধ্যে ভাগ করে দিতে হবে আর কি, আনুপাতিক হারে। সেক্ষেত্রে আমাদের আর রাইট অফ যেটা আছে
রাইট অফের সময় জার্নাল এন্ট্রি দিতে হবে। নিম্নোক্ত যে জার্নাল এন্ট্রিটি আছে সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড ডেবিট, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোল হবে ক্রেডিট। তাহলে এইখানে আমাদের যেটা লাগবে যে এটা আসলে আমাদের এই অঙ্কে কিন্তু কস্ট শিট দেখাইতে হবে আর কি। অর্থাৎ আমরা যে বিভিন্ন ব্যয় বা বিভিন্ন উপাদান দিয়ে একটা প্রোডাকশন করব, সেই প্রোডাকশানে প্রফিট পর্যন্ত যাইতে আমাদের যে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড, ওয়ার্ক কস্ট, বিভিন্ন প্রকার যে কস্ট লাগে সেই কস্টে আমরা টাকাটা বন্টন করে প্রফিট ডিটারমিন করে আমরা কি করব, এটা যে দিব সেটি হচ্ছে আমার কস্ট শিট। অর্থাৎ এখানে তাহলে মূল কাজটি হবে একটি কি, যেই জবের জন্য বলা হবে সেই জবের জন্য আমরা একটা কী বানাবো, মানে ওয়াইজেস, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওয়ার্ক কস্ট, মানে যত রঙের কস্ট আছে এই কস্টটা ব্যবহার করে আমরা একটি কস্ট শিট তৈরি করব। এবং এটাই হচ্ছে কি জব কস্টিংয়ের মূল কথা। আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।